বর্ণবাবু মাসিমণিকে পেয়ে খুবই খুশি। হ্যালো সবাইকে, কেমন আছেন? আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরা মোটামুটি আছি। তো এটা আমার হলো একটা জ্যাঠাতো দিদি। তো সে তো তার মাসিমণিকে পেয়ে খুবই খুশি। মাসিমণি কোল থেকেই নামতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। কিন্তু মাসিমণি তো 2 দিন থেকে চলে যাবে, তখন ওর আবার মন খারাপ হবে। যাই হোক, ও শুধু মাসিমণিকে খুঁজবে। তো আমরা এই যে আবার পূজা দেখতে বের হলাম। এই যে সানার বর্তরা আসলাম। আজকে হলো অষ্টমী। তা এত ভিড় আমরা যেতেই পারি না। সন্ধ্যার সময় অনেক ভিড়, তারপরেও আমরা একটু গেলাম। কিন্তু এই সানার বটতলা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এপাশে বড় একটা গাছ আছে, বট গাছ, সেখানে আর কি ঠাকুর। তো দুই পাশে দুই দিক থেকে গেট করছে, এই জন্য আরও বেশি ভালো লাগে। তো আমরা সেজন্য আবারও আসলাম, কারণ নবমীতে কেউ আর থাকবে না, সবাই যার যার মতো চলে যাবে। বর্ণবাবু মাসিমণিও চলে যাবে, এই জন্য আর আসা হবে না। তো আমরা আবার একটু পান্নান্দোলে 2টা পূজা হচ্ছে, সেখানে আবার গেলাম। সেখানেও বেশ সুন্দর নিরিবিলি একটু ঠাকুর দেখতে পারলাম, কারণ সব জায়গায় তো প্রচুর ভিড়। ওখানে আবার একটু ভিড় কম ছিল, তো আবার সেখানে গেলাম। সেখানে যে একটু ভালো করে একটু আস্তে ধীরে হেঁটে তারপরে গেলাম। কিন্তু অন্যান্য জায়গায় তো আর যাওয়া যাচ্ছে না, কারণ সন্ধ্যা থেকেই প্রচুর ভিড়, তো আর কি আর যাব। যাই হোক, ওইখানে ঠাকুর দেখে আবার বাসায় আমরা চলে আসলাম। তো কী আর করব, তো আর আর বের হয়েছিলাম না, কারণ আমাদের এখানেও মানে হেঁটে বাসায় আসতে পারতেছিলাম না, যে এত পরিমাণ লোক হয়েছে। মানে রাস্তাতেও হাঁটা যাচ্ছে না, যেরকম মহিলারা সেরকম পুরুষ, মানে দুই পাশেই প্রচণ্ড ভিড়। তো ওই ভিড়ে তো বাচ্চা নিয়ে আসা যায় না, কারণ দেখা যায় যে ও তখন আর কোল থেকে নামতে চায় না। আর সব ঠাকুরই মোটামুটি খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়েছে। আর বর্ণবাবু এখানে তার দাদার সাথে নাচতেছে, একটু ঢোল বাজতেছিল এখানে। তো ঠিক আছে, টাটা।